হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তোমরা তোমাদের জিএনএম এর নার্সিং কাউন্সিলিং এ ফার্স্ট রাউন্ডিং এর কাউন্সিল রেজাল্ট বেরিয়ে গেছে। তো তোমাদের জন্য সুখবর একটা, যে ফার্স্ট রাউন্ডিং এ অনেকেই কিন্তু পার্টিসিপেট করতে পারেনি বা ডকুমেন্টের জন্য ভুল থাকার জন্য তারা কিন্তু সেই সিট অ্যালটমেন্ট থেকে কলেজে গিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ে গেছে। তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ, ঠিক আছে? তো তোমাদের জন্য এটা সত্যি সুখবর যে তোমাদের কিন্তু কাট অফ কমে যাবে আরো, ঠিক আছে? কাট অফ আরো কমে গেল এবং অনেক কলেজে প্রচুর সিট ফাঁকা পড়ে রয়েছে। তো তোমরা যারা ফার্স্ট রাউন্ডে তোমার যাদের নাম আসেনি, ঠিক আছে, তো তোমরা অবশ্যই মাস্ট সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমরা পার্টিসিপেট করবেই, তোমরা অংশগ্রহণ করবেই। এবার কিন্তু কাট অফ অনেক কম যেতে পারে, কেননা অনেক কলেজে স্টুডেন্টরা ডকুমেন্ট ভেরিফিকেশনের ভুল থাকার কারণে তাদের কিন্তু সিট অ্যালটমেন্ট কিন্তু বাদ ক্যান্সেল হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আরেকটা নিউজ আছে যে তোমাদের সেকেন্ড রাউন্ডিং এর যে কাউন্সিলিংটা সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা 18 তারিখ লাস্ট ছিল, সেটা কিন্তু 20 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখাচ্ছি। আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখানে WJEE অর্ডিনারি ওয়েবসাইটে। এখানে দেখো যে শিডিউল অফ দ্য কাউন্সিলিং এএনএম জিএনএম 2024, এটা না, এরপরে নোটিশ রিগার্ডিং কাউন্সিলিং শিডিউল অফ দ্য এএনএম এন্ড জিএনএম, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ বেরিয়ে আসবে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে? এখানে এরা কি দিয়েছে, ডিউ টু সাম আনএভয়েডেবল circumstances, the last date of reporting of allotted institution as well as document verification ANM GNM 2024 কাউন্সিলিং হ্যাজ বিন এক্সটেন্ড, মানে ওটা বাড়িয়ে দেওয়া হয়েছে আপ টু কত তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, দুদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেয়ারফর দ্য রিভাইজ শিডিউল সেট কাউন্সিলিং এনক্লোজড হেয়ারউইথ ফর দ্য নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি, জানার দরকার নেই তোমাদের। এখানে দেখো নিচে স্ক্রল করলে নিচে আসলাম, দেখো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট তো 13 তারিখ হয়ে গেছে। পেমেন্ট সিট অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং অ্যালোটেড ইনস্টিটিউশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড অ্যাডমিশন। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন আর অ্যাডমিশনের জন্য তোমাদের সময় কত দেওয়া ছিল, 13 থেকে 18 তারিখ এখানে ছিল, ঠিক আছে? দুদিন বাড়ানো হয়েছে, 13 থেকে 20 তারিখ পর্যন্ত দুদিন আরো বাড়ানো হয়েছে, 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর সেকেন্ড রাউন্ড নিগেট সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কবে দেওয়া হবে? 22/11/2024, 22/11/2024 তোমাদের সেকেন্ড রাউন্ডিং এর সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদের একটা বড় অপরচুনিটি বলতে পারো, বড় একটা সুযোগ, যে অনেক কলেজেই কিন্তু সিট ফাঁকা রয়েছে, যে অনেকেই হয়তো ঠিক টাইমে বলেছে, অনেক টাইমে সেখানে গিয়ে ভেরিফিকেশন ঠিকঠাকভাবে মানে কাগজে ভুল থাকার কারণে সেখান থেকে বাদ চলে গেছে। তোমরা সেকেন্ড রাউন্ড অবশ্যই অতি অবশ্যই করবে, ঠিক আছে? তোমাদের একটা বিশাল চান্স, এবার কিন্তু কাট অফ অনেক কমবে। আচ্ছা, এরপরে সেকেন্ড রাউন্ডিং এর রেজাল্ট হওয়ার পরে সেখানে ভেরিফিকেশন আর এটা অ্যাডমিশন তারিখটা কত দিয়েছে এখানে, 22 থেকে 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড যখন হয়ে যাবে তখন চলে আসবে অপশন ফর মপ অফ রাউন্ড পেমেন্ট, মপ অফ আপলোড ফি এন্ড চয়েস ফিলিং, এটা 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে করতে হবে। তো এর আগের বার কিন্তু মপ আপ রাউন্ড তোমাদের কিন্তু স্পটে গিয়ে হয়েছিল, মানে কলেজে গিয়ে হয়েছিল, স্পট কাউন্সিলিং যেটাকে বলছি আমরা। কিন্তু এইবার তোমাদের কিন্তু কোথাও কলেজে যেতে হবে না। এবার তোমাদের কিন্তু একটা ঘরে বসেই তোমরা অনলাইনেই মপ আপ রাউন্ড করতে পারবে, ঠিক আছে? আর মপ আপ রাউন্ডে কিন্তু অনেক দূর পর্যন্ত কাট অফ কমে যায়, ঠিক আছে? তোমাদের র‍্যাংক অনেক দূর পর্যন্ত যায়। তো তোমরা অবশ্যই মপ আপটাও অংশগ্রহণ করবে। এইবার কিন্তু একটা তোমাদের লাকি চান্স, ঠিক আছে? তোমরা কিন্তু এটা কখনোই এই সুযোগটা হাতছাড়া করবে না। এবার হচ্ছে এরপরে আ চয়েস ফিলিং তো হলো এখানে। তারপর মপ অফ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট ২ তারিখ ২/১২/২০২৪। আর এটা মপ অফ রাউন্ডে যারা চান্স পাবে তারা হচ্ছে ২ থেকে ৪ তারিখের মধ্যে সেখানে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তার সঙ্গে ২ থেকে ৪ তারিখের মধ্যে তার সঙ্গে অ্যাডমিশনটাও এখান থেকে ৪ তারিখের মধ্যে করতে হবে। তবে তোমাদের এবার কিন্তু আ অনেক লেট করে দিল, WBJE বোর্ড। তোমাদের ক্লাস কিন্তু ডিসেম্বরের ৪ তারিখ, মানে ৫ তারিখ পর কিন্তু শুরু হবে, ৫ তারিখের পর। এবার তোমাদের ক্লাস ৫ তারিখের পর ক্লাস শুরু হবে, ঠিক আছে? তোমরা অতি অবশ্যই কিন্তু আম কাউন্সেলিংটা করবে সেকেন্ড রাউন্ডিং এর, তোমাদের একটা বিশাল একটা সুযোগ চলে আসলো, ঠিক আছে? আর আর ডকুমেন্ট যেগুলো লাগবে
তোমরা এখন থেকে তৈরি করে নিয়ে যাও যারা সেকেন্ড রাউন্ড এর জন্য বা মোপা রাউন্ড এর জন্য, ঠিক আছে? আরেকটা এখানে ইনফরমেশন তোমাদেরকে দেই, তোমাদের যে মেডিকেল ফিটনেস সেটা কিন্তু 30 ডেজ এর মধ্যেই হতে হবে। আর আমার একটা স্টুডেন্ট লালগড়ে এতে গিয়েছিল, ঠিক আছে? কাউন্সেলিং এ গিয়েছিল। সেখানে কিন্তু ওর মেডিকেল ফিট সার্টিফিকেটটা যেটা করেছে সেটা কিন্তু 30 দিন পার হয়ে গেছে। তো ওখানে একটা ইস্যু দেখাচ্ছিল। তোমরা কিন্তু দেখবে যে মেডিকেল সার্টিফিকেটটা 30 দিনের মধ্যে আছে কিনা, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা কিন্তু লক্ষ্য রাখবে। যতগুলো ডকুমেন্টস তোমাদের লাগবে, কি, কি ডকুমেন্টস লাগবে আমি আম আম এ আমার চ্যানেলে দেওয়া আছে কি, কি ডকুমেন্টস লাগবে। 13 টা ডকুমেন্টস লাগবে। তোমরা সাজিয়ে গুছিয়ে একদম এখন রেডি করে রাখবে, ঠিক আছে? না হলে পরে কিন্তু আ কাউন্সেলিং এর সময় কিন্তু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন এ যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু বাদ চলে যাবে। তো সেটা তোমরা লক্ষ্য রাখবে। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো, নার্সিং এর নিত্য নতুন যেকোনো ভিডিও বা ইনফরমেশন আমি চ্যানেলে দেব। তো তোমরা অবশ্যই আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে। ওকে? থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল।